আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে আলোচনা করব। যে লেসনটি ক্লাস 8 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সকল স্টুডেন্টদের ন্যারেশন বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এবং এই নিয়মটা যদি তুমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে দেখা যাবে ন্যারেশন তোমার কাছে অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে। তো তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ এখানে যে আমি লিখেছি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তবে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স হয়। এখন ন্যারেশনের মধ্যে সাধারণত দুইটা স্পিচ থাকে। আমি আবারও বলছি, ন্যারেশনের মধ্যে অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের মধ্যে সাধারণত দুইটা স্পিচ থাকে। আমি একটা সেন্টেন্স ইতিমধ্যে মার্ক করেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডিরেক্ট, অর্থাৎ প্রথম অংশে যেটা লেখা আছে সাদিক সেইড, দ্বিতীয় অংশে লেখা আছে আই লার্ন ইংলিশ অ্যাট এনলাইটনিং। তো এই যে ন্যারেশনটা, এটা হচ্ছে ডিরেক্টে আছে, এবং ডিরেক্টের এই যে ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচের ভার্ব যেটা, এটাকে রিপোর্টিং ভার্ব সাধারণত বলা হয়, এবং নিয়মের মধ্যে এই কথাটাই বলা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, তবে রিপোর্টেড স্পিচের ভার্বগুলো পরিবর্তন হয়ে করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। করসপন্ডিং পাস্ট টেন্স এটা ন্যারেশনের ভাষায়, কিন্তু আমরা সহজভাবে তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই বিষয়টা বলতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, অর্থাৎ এই যে তুমি ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা দেখতে পাবো সেটাকে রিপোর্টেড স্পিচ বলে। এই রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এটা পাস্ট ইনডিফিনিটে পরিণত করতে হবে। ঠিক তেমনিভাবে রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে তুমি ইনডিরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস করবা। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আমি তোমাদের লার্নিংটা আরও অনেক বেশি ইফেক্টিভ করার জন্য আমি অনেকগুলো এক্সাম্পল এখানে লিখে রেখেছি, এবং সেই সাথে আরেকটা যে বিষয় লিখেছি সেটা হচ্ছে তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আমি এনবি দিয়ে যেটা লিখেছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটার কোনো চেঞ্জ হবে না। আমি তোমাদেরকে আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটার কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে তুমি যখন এটাকে রিপোর্টেড স্পিচের মধ্যে দেখবা, তাহলে চলো আমরা ওয়ান বাই ওয়ান এক্সাম্পলগুলো একটু দেখে নিই। তো এখানে বলা হচ্ছে ডিরেক্টে সাদিক সেইড আই লার্ন ইংলিশ অ্যাট এনলাইটনিং। তো এখানে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কী হবে, সাদিক সেইড এই অংশটা যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি এখানে দ্যাট ব্যবহার করব। তো সাদিক সেইড দ্যাট আই হিতে পরিণত হয়ে যাবে, এটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম। তো আই এটা থাকবে না, তখন হিতে পরিণত হয়ে যাবে। এটার রিজন আছে, যখন পার্সন পরিবর্তনের নিয়ম আমরা স্টুডেন্টদেরকে শেখাই সেগুলোতে আমরা একদম ইন ডিটেল এগুলো স্টুডেন্টদেরকে বোঝাই দিই। তারপর আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি। ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, যেহেতু সাবজেক্ট ছেলে সাদিক, এই জন্য আমরা এখানে হি লিখেছি। তো যাই হোক, তো হি লার্নড ইংলিশ অ্যাট এনলাইটনিং। তোমরা খেয়াল করলে দেখতে পাবা, আমরা এই ভার্বের দিকে যদি খেয়াল করি, লার্ন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ V1, এটা চেঞ্জ হয়ে V2 লার্নড হয়েছে। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হি সেইড আই অ্যাম টেকিং এক্সারসাইজ। তো এখানে ঠিক হি সেইড যেটা আছে সেটাই থাকবে, জাস্ট ইনভার্টেড কমাটা ওঠাই দিয়ে আমাদেরকে দ্যাট বসাতে হবে। আমি দ্যাট এখানে বসালাম। এখানে আবার কি করতে হলো, অ্যামটা পরিবর্তন হয়ে জাস্ট ওয়াজ হবে, বাকি যা আছে তাই থাকবে। তাহলে অ্যাম চেকিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাধারণত অ্যাম ইজ আর ভার্ব প্লাস আইএনজি থাকে, সেটা পরিবর্তন হয়ে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, যেমন ওয়াজ টেকিং লেখা হয়েছে। তো পুরো সেন্টেন্সটা কি হলো, হি সেইড আই এম টেকিং এক্সারসাইজ
ইনডিরেক্ট এটা হলো হি সেড দ্যাট হি ওয়াজ টেকিং এক্সারসাইজ। পরবর্তী সেন্টেন্সটা আমরা কি বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে। সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট বুঝবো কি করে, যখনই তুমি সেন্টেন্সের মধ্যে হ্যাভ, হ্যাজ, সেই সাথে ভার্বের থ্রি অর্থাৎ V3 যেটাকে আমরা বলি বা ভার্বের পাস্ট পার্টিসিপল বলি, সেটা দেখবা, তখনই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে লেখা আছে আবিয়ান সেড আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। তো এখানে দেখো আবিয়ান সেড যেটা আছে আমি সেটাই রাখবো। এখানে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি দ্যাট ইউজ করব। আর এখানে আই, এটা তো ওই যে আবিয়ান ছেলে, সে অনুযায়ী এখানে হি হয়ে যাবে। হ্যাভ টেকেন এটা চেঞ্জ হয়ে হ্যাড টেকেন হয়ে যাবে। আচ্ছা, সেই সাথে আরেকটা পরিবর্তন তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাই কথাটা লেখা আছে, এখানে হিজ হয়েছে। আমি আবারও বলবো, এটা হচ্ছে পার্সন পরিবর্তনের নিয়ম, যেটা হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে যখন বোঝাই তখন এগুলো খুবই ক্লিয়ারলি তারা বুঝতে পারে। তৃতীয় যে অংশটা, চতুর্থ যে সেন্টেন্সটা, সেটা হচ্ছে দে সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। তাহলে এখানে আমরা সেন্টেন্স পড়ে বুঝতে পারতেছি এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। আমি তোমাদের বোঝার জন্য আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, তুমি যখন সেন্টেন্সের মধ্যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং সেই সাথে ভার্ব প্লাস আইএনজি পাবা, তখনই সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হবে। জাস্ট সিম্পলি তুমি হ্যাভ, হ্যাজ যেটাই থাকুক না কেন এটাকে হ্যাডে পরিবর্তন করবা। তাহলে চলো আমরা সেন্টেন্সটা পুরোটা দেখি। এখানে লেখা আছে দে সেড টু মি উই হ্যাভ বিন রিডিং সিন্স 9 AM। আমরা জাস্ট দে সেইড এই কথাটা যা আছে তাই রাখবো, টু মি যা আছে তাই রাখবো, ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমি এখানে দ্যাট ইউজ করব। তাহলে কি হলো, দে সেইড টু মি দ্যাট দে হ্যাড বিন রিডিং সিন্স 9 AM। এখানে দে কেন আসলো, কারণ এই যে উই পরিবর্তন হয়ে দে হয়ে গেল, এটাও পার্সন পরিবর্তনের নিয়ম। সেই সাথে তোমাদের আরেকটা বিষয় আমি জানাই রাখি, এখানে লেখা আছে দে সেইড টু মি। তুমি যদি চাও তাহলে এই সেইড টু এইটা চেঞ্জ করে তুমি টোল্ড কথাটা লিখতে পারো। তাহলে আমি এখানে একটু টোল্ড লিখে দিই। এবং স্কুলে স্যাররা সাধারণত টোল্ড লেখাটা এটা দেখতে বেশি পছন্দ করে সেইড টু এর পরিবর্তে, কিন্তু তুমি যদি সেইড টু লেখো তবুও সেন্টেন্স কারেক্ট হবে। এরপরে আমরা আরেকটা কথা বলেছিলাম, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্টে পরিণত হবে। পাস্ট ইনডিফিনিট বুঝবে কি করে, সেন্টেন্সের মধ্যে যদি V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে। দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম ডিড আছে, সেটাকে পাস্ট পারফেক্টে তোমার পরিবর্তন করতে হবে। সেটা কি হবে, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস V3, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম। তাহলে চলো সেন্টেন্সটা দেখে নিই। শি সেড টু দ্য বয় ইউ ডিড দ্য ওয়ার্ক। তাহলে সেড টুকে তো আমরা টোল্ডে পরিবর্তন করতে পারি। তাহলে আমি লিখলাম শি টোল্ড দ্য বয়, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট ব্যবহার করলাম। দ্যাট ইউ আছে, আমি এখানে হি লিখলাম, এটাও পার্সন পরিবর্তনের নিয়ম। এখানে পাস্ট ইনডিফিনিট আছে, আমরা পাস্ট পারফেক্ট হ্যাড ডান লিখলাম। তাহলে কি হলো সেন্টেন্সটা, শি টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। এই তো। বাই দ্য ওয়ে, আমরা বাকি সেন্টেন্সগুলো বোঝানোর আগে তোমাদেরকে একটা অফার ক্রিয়েট করছি। আমাদের ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত যে স্টুডেন্টগুলো আছে এদের জন্য আমরা 2 মাসের একটা ক্র্যাশ কোর্স তৈরি করেছি, অর্থাৎ শেষ সময়ের প্রস্তুতি কোর্স। তোমরা যারা চাও এই কোর্সে ভর্তি হতে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং এই 2 মাসের যে শেষ সময়ের প্রস্তুতি কোর্সটা, এটা বিশেষভাবে ডিজাইন করা, এবং এই কোর্সটা আমি আশা করি তোমাদের ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক বেশি আগায় রাখতে সাহায্য করবে। সো যাই হোক, আমরা পরবর্তী লেসনটাতে চলে যাব। এখানে বলা হচ্ছে, আমরা আরেকটা কথা পড়েছিলাম, সেটা হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস যদি হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াসের হয়, তাহলে আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। আমরা একটা সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি, লেখা আছে আবদুল্লাহ সেড টু মি আই ওয়াজ রিসাইটিং দ্য হোলি কোরআন। আমরা পাস্ট কন্টিনিউয়াস বুঝবো কি করে, এই যে এখানে ওয়াজ V1 প্লাস আইএনজি রিসাইটিং লেখা আছে। আমি আবারও তোমাদেরকে বলছি যে যদি সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়্যার সাথে V1 প্লাস আইএনজি থাকে, তখন সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করব। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইতিমধ্যে তোমরা দেখছো এক্সাম্পলের মধ্যে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তো আমি এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করি। লেখা আছে আবদুল্লাহ টোল্ড মি, সেইড টুকে আমরা টোল্ড বলতে পারি। আবদুল্লাহ টোল্ড মি দ্যাট
হি হ্যাড বিন রিসাইটিং দ্য হলি কোরআন। লাস্টের যে দুইটা সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা শেষে বলেছিলাম, তোমরা এখানে দেখো, আমরা এখানে বলেছিলাম পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে আমরা নিচের যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছি তার মধ্যে হচ্ছে জি নাম্বার যেটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্টে লেখা, বুঝবে কি করে, এখানে হ্যাড প্লাস V3 আছে। আর এইচ নাম্বার যেটা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লেখা, বুঝবে কি করে, হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি লেখা আছে। তো আমরা বলছিলাম যেটা, যে এগুলোর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হবে না, পার্সন চেঞ্জ হবে কিন্তু টেন্স যেটা সেটাই থাকবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে হি সেড আই হ্যাড ফিনিশড মাই হোম টাস্ক। এই কথাটাকে যখন আমরা ইনডিরেক্ট করব তখন কি হবে, হি সেড দ্যাট, যা আছে তাই, জাস্ট ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা দ্যাট ইউজ করলাম। এখানে আই, এই পার্সনটা পরিবর্তন হবে হিতে, বাট দেখো টেন্স যেটা পাস্ট পারফেক্ট ছিল সেটা সেভাবে রয়ে গেল, অর্থাৎ হি হ্যাড ফিনিশড হিজ হোম টাস্ক। আমি আবারও বলছি, এখানে মাই হিজে পরিবর্তন হওয়ার কারণ এটাও হচ্ছে পার্সন পরিবর্তন। লাস্টের যে সেন্টেন্সটা আমাদের আজকের লেসনের, সেটা হচ্ছে লেখা আছে হি সেড আই হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর লাস্ট 2 months। তাহলে এটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন কি হবে, হি সেড যা আছে তাই, ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট বসবে, পার্সন পরিবর্তনের জন্য আমি আইকে চেঞ্জ করে হি দিলাম, এবং হ্যাড বিন লার্নিং এটা যেটা আছে সেটাই থাকলো, হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর লাস্ট 2 months। এই তো, তাহলে লাস্ট 2 months এটাকে আমরা আরেকটা বিষয় চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে প্রিভিয়াস। ন্যারেশনের লেসনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যেখানে কিছু শব্দের চেঞ্জ করতে হয়, যেমন লাস্ট থাকলে প্রিভিয়াস দিতে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অনেক সময় দিতে হয়, টুডে থাকলে দ্যাট ডে দিতে হয়, এরকম। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি লেসনটি ভালো লাগলে তোমরা তোমার ফ্রেন্ডদের মধ্যে বা অন্যদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে অন্যরাও এই ইম্পর্ট্যান্ট লেসনটা দেখতে পারে এবং সে সেখান থেকে অনেক বেশি উপকৃত হয়। এবং লেসনটি ভালো লাগলে লাইক দিবা, কমেন্ট করবা, যাতে করে আমি পরবর্তী আরও ইম্পর্ট্যান্ট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।